আর যারা পারে না, যারা মানে না, কেন মানে না? সোজা রাস্তা, সোজা কথা, তারা মনে করে নবী আমাদের মতনই মানুষ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যারা বলে আযানের আগে সালাতুস সালাম চলে না, নবীর মিলাদ এত লম্বা হওয়া চাই না, নবীর দরুদ জুড়ে পড়া চলবে না, নবীর দরুদ বসে বসে আদবের সহিত পড়তে হবে মনে মনে, কেউ যেন শোনে না, তাদের বক্তব্য হয়তো তারা মানে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেই বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন আমাদের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জান আর কি মাল, এর বিনিময়, এর বদৌলে আমাদেরকে কি দিয়েছেন? জান্নাত দিয়ে কিনে নিয়েছেন। উনি কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি জানেন আপনার সাক্ষ্য বা কে শুনছে এর কোনো প্রমাণ আছে? নাই। তো যদি নাই, এই নাই বা আছে তার প্রমাণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজুন নবী আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ডেকে নিলেন। অনেক তাৎপর্য আছে তার মধ্যে, আমি একটি দুটি আপনাদেরকে বলে নবীর সম্মানকে বুঝাইতে চাইতেছি, বা বুঝা আমাদের পক্ষে যেন সম্ভব আমি সেভাবে বলতেছি। আপনি বলবে কে? তো আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কমবেশ পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন। সকল নবীরা কিন্তু কি বলছেন এসে? যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সবাই কিসের ভিত্তিতে বলছেন? এই জাহান্নাম এবং জান্নাতের কথা আল্লাহ যে শুনাইছেন আসমানি কিতাবের দ্বারা, বা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবুয়ত দিয়ে তাদেরকে যে গুনাহিত করেছেন, মর্যাদা দান করেছেন, সেই মর্যাদার বরকতে তারা বলতে সক্ষম হয়েছে যে জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ একজন আছে, কিন্তু তারা স্বচক্ষে কেউ দেখে না। বলে সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি স্বচক্ষে কেউ না দেখে, খালি বলে আল্লাহ একজন, আল্লাহ একজন, জান্নাত আছে জাহান্নাম আছে, যে কেউ দেখছনি? যে কেউ দেখি নাই। তো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি আমার কাছে এসে যান, কারণ আমি মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছি। এত কষ্ট করে মুমিন জীবন যাপন করে, লালন পালন করে, সন্তান সন্ততি বানায়, তারপরে আমি আল্লাহ বলছি ওদের জান ওদের মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। হে হাবিব আমাকে কেউ দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, আমার দুজখও দেখে নাই, আমার অলৌকিক পঞ্চম আসমান সপ্তম ষষ্ঠম লা মাকানও কেউ দেখে নাই। হাবিব আপনি তো শেষ জামানার নবী হবেন, আপনি তো আমার প্রিয় বন্ধু, আপনাকে না বানাইলে আমি দুনিয়া বানাইতাম না, এটা ঘোষণা আমি কোরআনে কারিমের মধ্যে দিয়েছি। গতিকে আমি শুধু দিলে হবে না, এই হাবিব আপনি আমার কাছে চলে আসুন, আমি আপনার স্বচক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দর্শন দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জানমালের বদলে যে আমি আপনার উম্মতের জানমালের বদলে যে আপনাকে আমি কথা দিয়েছি, কোরআনে কারিমে বলেছি, শুধু বললে হবে না। এই হাবিব আপনি তো ওদের নবী, ওদের মাঝখানে এসেছেন, আপনি ওদের মাঝখানে ওদের জামিনদার হবেন, কিয়ামতের ময়দানে আপনি শাফায়াত করবেন, জান্নাত উৎপাদন আপনি করবেন। এই হাবিব গতিকে আপনি ওই জানমাল ক্রয় ক্রেতা, আমি যে আল্লাহ কিনেছি তারা বিক্রি করেছে, এর মধ্যস্থরে অকথ্যভাবে আপনি সাক্ষী হয়ে যান। আর এই সাক্ষী কিয়ামতের ময়দানে আপনার বিনে আপনি যদি সাক্ষ্য বিপরীত দেন, তাহলে সবাই জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে কেউ ঢুকতে পারবে না। শুধু উম্মত না, মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহর নবী, হাদিসের মধ্যে আসছে, নবীরা যখন বলবে হে আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি, তো উম্মতরা বলবে তোমার সাক্ষ্য আমার উম্মতরা, তাদের উম্মতদেরকে ডাকা হবে। উম্মতরা বলবে যে না আল্লাহ এই মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দায়িত্ব পালন করে নাই। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে তোমার উম্মতরা তো না করতেছে, বলছেন না
আমার আরো সাক্ষী আছে। বলছে কে আছে? বলছে শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি আমার তিনার উম্মত। বলেন সুবহানাল্লাহ। নবী তো আলাদা করে রেখে দিলাম, নবীর উম্মতে কত পাওয়ার। যদি উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য না দেয় 1,24,000 পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল সেই নবী, এত পাওয়ারফুল হওয়ার পরে যে জান্নাতের মালিক হবেন, জান্নাত উদ্বোধন করবেন, যার স্বাক্ষর বিনিময়ে নবীগণেরা জান্নাতে প্রবেশ করবেন। হাবিব, তাহলে কি জান্নাতটা একবার দেখবেন না আপনি? আসুন, চলে আসুন। আজকে পবিত্র মেরাজের রজনী আমি সারা দুনিয়াকে স্তব্ধ করে দিলাম। এই দুনিয়ার হাওয়াকে হাওয়া মতো রেখে দিলাম, মানুষের নিঃশ্বাসকে বন্ধ করে দিলাম। যেখানে হাওয়া চলতেছে হাওয়া বন্ধ, মাটি লড়তেছে, সূর্য উঠতেছে, সূর্য ওখানে রুকে গেছে, আসমানের তারকা রাজি সব স্তব্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিলাম। আপনার আমি গোপনে একটু পেশাল পারবো, একটু আলাপ আলোচনা করবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই 27 বছর সময় পার হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে স্তব্ধ করে দিয়েছেন, এই সময়কে রুকে দিয়েছেন। যেরকম প্রধানমন্ত্রী যদি আসে, কারবেটিয়া মঙ্গলে দেখেন না, গাড়ি দিয়ে তারা কি করে সমস্ত পাবলিককে রুকে দেয়, সব বন্ধ। আজকে প্রধানমন্ত্রী আসবে, তো দুল জাহানের বাদশা যার উসিলে আল্লাহ রাব্বুল আলামিন কায়নাত বানিয়েছেন, আর তাকে কি আজকে আল্লাহর সাথে কথা হবে? আল্লাহ কি এই হুলস্থুলের মধ্যে কথা বলবেন যে না সব কষ্ট স্তব্ধ করে দাও? আর ওই স্তব্ধের সময়টুকু কতটুকু হবে? 27 বছরে। বলেন সুবহানাল্লাহ। 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 এক চোখের পলকের মধ্যে 27 বছর সময় পার করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম এবং নিজে মালিকানা দিন তিনিও দেখা দিলেন। আর তিনার অলৌকিক যেগুলো আছে, কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন, যেগুলো পৃথিবীতে কেউ দেখে নাই, এটাকে সব দেখে। তার উদাহরণস্বরূপ যে নবী তো সবাই নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ আলাইহিস সালাম নবী। এই এত সব নবী আসার পরে আমাদের নবী আসলেন, তাহলে এই 104খানা কিতাব আর 1,24,000 পয়গম্বরের কি মর্যাদা শেষ হয়ে গেল? না, শেষ হয় নাই। তাহলে ওরা কি বলেছে? ওরা বলছে এরকম, ঠিক তেমনি 1,24,000 পয়গম্বর, এক একটা নবীকে এক একটা মুআজিজা দান করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে শুধু একটা মুআজিজা আমি দান করি নাই, সমস্ত নবীর ভিতরে যা গুণ ছিল তার থেকে বেশি গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানায়া দুনিয়াতে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পবিত্র মেরাজের রাত কি নারে তাকবীর। গতিকে আমি লম্বা চড়া করি না, কথা হলো আমার নবীকে যারা বলে